গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে অনেক দেরি করে ঘুমের থেকে উঠেছি, রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছে অনেক দিন পর। আসলে অত খাওয়া দাওয়া হজম করতে তো টাইম লাগে, তারপর ঘুম হয়েছে ভালো। তো একটু আগে উঠেছি, মা অনেকক্ষণ আগে উঠে গেছে। এখন সকালে খাওয়া দাওয়া প্রিপারেশনও প্রায় হয়ে যাচ্ছে। খালি মা বলছে রুটি খাবি না লুচি খাবি, সেসব দিয়েই করা। তারপর দিয়ে খাওয়া দাওয়া কী হয়, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে মা ওইদিকে বিছানা উঠাচ্ছে। মা হাই, হাই, গুড মর্নিং। গুড মর্নিং। সবাই ভালো থাকেন, ভালো বাসা দিন, মেয়েটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কেন আপনারা দেখছেন না ভিডিওটা আমি বুঝতে পারছি না। ওকে একটু উঠান, আপনাদের সাহায্যে তো উঠবে। আপনার সাবস্ক্রাইব হচ্ছে আবার কেটে যাচ্ছে, এটা করেন না কেউ। সবাই মিলে ওকে সাহায্য করুন। দাদা এখানে ওয়েদার খুব খারাপ, অন্ধকার অন্ধকার ওয়েদার, দেখা যাচ্ছে না কিচ্ছু। এদিকে আছে ধুতরা গাছটা বাম্পার হয়েছে, আমি সেটা দেখলাম জানো। এদিকে মাকে আমি বাড়ির থেকে একটা ধুতরা গাছ দিয়েছিলাম, বলছিলাম আগে নিয়ে এসেছিলাম আমি। এই ধুতরা গাছটাতে দেখাচ্ছি দাঁড়া। দেখুন ধুতরা গাছটা কতটা বড় হয়েছে, কতটা বড় হয়েছে, আর কত পরিমাণে ফুলও ফুটেছে, অনেকগুলো করে ফুল। তারপর হচ্ছে কড়িও এসছে প্রচুর। মাকে ওইটা বললাম যদি ইয়েতে আসে, তোমার শ্রাবণ মাসে যদি প্রত্যেকের ধুতরাগুলো ফোটে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। শ্রাবণ মাসে সোমবারগুলোতে। এই যে আমাদের গাছ, এই যে আমাদের গাছ, কত গাছ, বড় বড় গাছ। বাপরে বাপ, ইয়ে গাছটা তো সেই বড় হয়ে গেছে বাবা, কলা গাছটা কত বড় কলা গাছ, দুইটা কলা গাছ হয়ে গেল কেমন করে। এই যে এই গাছটাতে কবে থেকে আমি নিজেও করছি, এটা আস্তে এখন ফুলও ধরলো। এই যে ফুল, না আমার দেখা আজকে ফার্স্ট ফুল। পদ্ম গাছটাকে পরে বৃষ্টি কমে গেলে পদ্ম গাছটা নিচে নামাই দিও, পদ্ম গাছটা বলবো। এখন জঙ্গল হয়ে আসে, ওয়েদারের অবস্থা এই। এই হচ্ছে আমাদের পরিবেশ। ফুল প্রচুর পরিমাণে ফোটে, যেমন জবা ফুল, যেমন হলুদ ফুল, তেমন এখন ধুতরা ফুলের অভাব নেই। পদ্ম গাছের ডালটাও বড় হয়েছে, এরপরে পদ্ম গাছের ডালটাকে ইয়ে করে দেওয়া যাবে, পরে মাটিতে পুঁতে দেবে। কারণ আমাদের এখানে যে পিছনে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই যে ড্রেনটা আগে বছর 2-3 বার করে কেটে যেত, তো এখন মিউনিসিপ্যালিটিতেও কাটে না, কেউতেও কাটা হয় না। তাই জন্য এখন কি হয়, মাঝে মাঝে আমাদের খুব বেশি বৃষ্টি হলে উঠোনে জল পড়ে যায়, ঘরে জল ঢোকার চান্সও বেশি থাকে। তা 2 বছর ধরে 3 বছর ধরে ঢুকছে না। না আমার 20 বছর ঢুকেনি, পরের বছর আবার ঢুকেছিল, 22-এ ঢুকেছিল, আবার 23-এ ঢুকেনি, 24 চাই না কি হবে। জল ঢুকলে খুব কষ্ট, বুঝতেই পারেন জল ঢুকলে কি কষ্ট হয়। কার কার বাড়িতে জল ঢুকে সেটাও বলবেন ঘরের মধ্যে। মানে জল ঢুকলে কতটা ভয়, পোকামাকড়ের ভয়, তারপর জল চলে গেলে এই যে পরিষ্কার করা মাটি খুব কষ্ট হয়। তো এই হচ্ছে ঘটনা, আবার পরে কথা হবে। মা চলে এসছে ঠাকুর ঘরে, ঠাকুরের বাসন টাসন মাজছে, মাকে দেখে একটু। ঠাকুরের বাসা আরম্ভ করেছে ভাজা মা। মাই কোনোটা আমি দিতে বলছিলাম, আমাকে দিলাম না। এই যে গুচুম্যান উঁচু কাঁচা, গোচমান চনামান। এই যে আমাদের ঠাকুরের আসন, এই যে ঠাকুর, এটা আমাদের প্রতি বছরের লক্ষ্মী মা, এই যে লক্ষ্মী ঠাকুর। কোজাগরি লক্ষ্মী পুজো হয় আমাদের, দুর্গা পূজার পর যে কোজাগরি লক্ষ্মী পুজো হয় 7 দিনের মধ্যে, এই ঠাকুর। কত ঠাকুর, দাদা মা করুক পুজোর কাজে মধ্যে বাছুর টাছুর মাজুক। তোমার দাদাভাই এখনো ঘুমের থেকে ওঠেনি, এখনো ঘুমোচ্ছে, পুরো বেঁকে ছেড়ে তলতলায় ঘুমাচ্ছে, পুরো ঘুম দিচ্ছে। বাইরের ওয়েদারটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওয়েদার, যে বৃষ্টি ওয়েদার। আর পুরো উঠানটা আমাদের দেখুন পাকা না, বেশি পুরোটাই, ওদিকটা বাদ দিয়ে বাকিটা সবটাই পাকা, পুরো শ্যাওলা পড়ছে। চলাফেরাটা খুব দায়, প্রচণ্ড ভয়ও করে চলতে। বাবা এখন যাই না বাজার যাচ্ছে, কি করতে। বাবা আস্তে আস্তে হাঁটো, কি শ্যাওলা পড়ছে বাবা। রুটি করবে তাই। মা কি করো তুমি? আটা মাখছি, রুটি হবে।
বাড়ি আসলে আমার কোনো কাজ নেই, পুরো আনন্দ হয় আমার, খালি খাও দাও ঘুমাও। তাহলে বৃষ্টি ট্যাপার 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আপনি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আবার বলছি, আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দয়া করে সাবস্ক্রাইব করে নিয়ে মাঝে মাঝে বন্ধ করে দেবেন না। সাবস্ক্রাইব করছেন আবার আনসাবস্ক্রাইব করছেন, তাহলে সেরকম সাবস্ক্রাইব না করলেও আমার হবে। তাতে তো আমি তো এক্সাইটেড হয়ে যাই, সাবস্ক্রাইবটা বেড়ে গেলে হঠাৎ করে দিকে আবার কমে যায়, তখন খুব কষ্ট হয়, সেই জন্যই বলছি। পরে কথা হবে। এই দেখুন মা কি সুন্দর গোল গোল বেলে, কত সুন্দর, প্রত্যেক কটা গোল গোল হয়, পারফেক্ট হয় একদম মার। যেহেতু এই আটা, তাই জন্য আমি লুচি বুচি খাবো না, তাই আমি রুটি, আর আমার দাদাভাই আর আমার বাবার জন্য হচ্ছে লুচি। যেহেতু আজকে ফাদার্স ডে, ফাদারদের স্পেশাল লুচি হচ্ছে, মা করছে। এবার কত সুন্দর গোল গোল বেলে, এই কড়াই করবেন, তেল দিয়ে দিল কড়াই, তেলটা এখন গরম হলে লুচিগুলা করে ভাজবে। তারা রা 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 রা। বাইরে থাকলে আরো সময় কাটে না, কি করবো বুঝেই পাই না। ওই দেখুন মা কিন্তু ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে, একদম ফুলে ফাঁপা ফুলকো ফুলকো লুচি। আমি আবার খুব আনহেলদি, তো এদিকে ডায়েট করি সব করি, কিন্তু আটা লুচি চলবে না। আমি খেলে লুচি খাবো, শুধু লুচি। ইনফ্যাক্ট আমি মিক্সও খাবো না, যেখানে আটা ময়দা থাকবে, এই জন্য আমি লুচি খাবো না। দেখছেন কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে, সব কটা লুচি ফুলবে, সব কটা লুচি ফুলবে, মা বানালে সব লুচি ফুলবে। এটা কি মা বানালে সব লুচি ফুলবে, এই দেখুন দেখতে পাচ্ছেন সব লুচি ফুলছে। ফুলকো ফুলকো লুচি খাও রে, সবাই চলে এসো লুচি খাওয়ার জন্য। ফুলকো ফুলকো লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। এই দেখো সব যে কটা দিবে সে কটা ফুলবে, যে কটা দিবে সে কটা ফুলবে। ওই দিয়ে দিল, আবার ফুলে উঠবে। আর একটা জিনিস ফলো করবেন, তেল কিন্তু একদম অল্প দিয়েছে, এক গাদা তেল কিন্তু দেয়নি। প্রচুর তেল দিলেই ফুলবে এরকম কোনো কথা নেই, মেন মাখানোর উপর নির্ভর করে, যত সুন্দর মাখানো হবে ততক্ষণ। হ্যাঁ তেল দিলে অবশ্যই ভালো হয়, কিন্তু কম তেলে যে করা যায় সেটাই আজকে মা দেখিয়ে দিল। ওই দেখুন মা লুচি ভাজুক। মা ব্রেকফাস্ট করতে বসে গেছি, এই যে আমার রুটি, লুচি। আর ঘুমের থেকে উঠে নিয়েই ব্রাশ করতে না করতেই ওনার খাওয়া রেডি, উনি খাচ্ছে না। এই যে খাও, লুচি হলেই হলো। এই যে আমার, ইনি হচ্ছে আমাদের বাড়ি একটা নতুন সদস্য, প্রতিদিন বলে আসে, সকাল দুপুর রাত্রি যা দিবেন তাই খায়, খুব কিউট। সব কিছু আবার খায় না, কিন্তু খুব ভালো, এবং খাওয়ার আগে কেমন কেমন করতে থাকে, তো দাদাভাই ভয় দেখিয়ে চলে গেছে, আসছেই না। এই যে ঘরের অবস্থা দেখাই, পুরো লন্ড ভন্ড অবস্থা। এই যে কি অবস্থা ঘরের, জায়গাগুলো সব চেঞ্জ করা হলো, বিচ্ছিরি অবস্থা। এই যে কিছু বলো। এই যে দেখি মুখটা দেখি, এই জামাইয়াদের কেমন খাইলা? ভালোই খাইলাম। সারপ্রাইজটা কেমন লাগলো? এটা আজকে তো বলো সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো। শখ হয়েছিল? এই যে মা কাটা লাগা, মা কাটা লাগা, মা কাটা লাগা, মা। তো চান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে, বাইরে একদম অন্ধকার হয়ে আছে, মানে সন্ধ্যাবেলা হয়ে আছে, পুরো সন্ধ্যাবেলা হয়ে আছে। সবার কমপ্লিট, মার পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, পুজো দিতে মার লেট হয়ে গেল আজকে, আর মাঝে মাঝে লেট হয়ে যায় আমার,
কারণ ওই সব ঘর বাড়ি একটুখানি গোছানো গাছানো হলো, পরিষ্কার টরিষ্কার করা হলো, জায়গা চেঞ্জ করা হলো। তো এই তো ঘটনা। এখন খাওয়া দাওয়া বাড়া হবে, তারপর খাওয়া দাওয়া হবে। পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাবেলা মনে হচ্ছে। এখানে খাওয়া দাওয়া হবে সবার। কি বলে তুই বলি তো হয়ে যাবে। খেতে বসে গেছি, পাত থাকা কিচ্ছু দেয়নি, খাবো। মা খাওয়ার বাড়ছে, তারপর খাবো। খেতে লেগে গেছে। তোমার নখের জলটা আমার গায়ের মধ্যে লাগলো বাবা। ওই যে মা থাল নিয়ে আসছে। এই যে আইটেমে আছে ফ্রাইড রাইস, আর এদিকে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি চিকেন। বাকি এখনো আসেনি, ওয়েটিংয়ে থাকি। যে বাবা বসে আছে খাওয়ার জন্য, থাল ফাঁকা। বাবা খাও, কমেডি খাও। এই দেখা, এদিকে আছে হচ্ছে বাটা মাছ, চিতল মাছ, চিকেন, কালকে ঢেঁড়স চচ্চড়ি আছে, এই যে চিকেন। মা চাটনিটা কোথায়? খাওয়া শুরু করো, বুফে সিস্টেমে খাওয়া শুরু করো না, আমার খাও। এই চাটনিটা দরকার আমি চাটনি ঢাকাটা উঠো তো বাবা। এই যে চাটনি, আর এদিকে মিষ্টি আছে, মিষ্টি পরে খাবো। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া কমপ্লিটই হচ্ছে না। এদিকে রাত্রের জন্য হচ্ছে এবার মাটন আছে, দাদাভাই মাটন নিয়ে এসছে, তো রাত্রে মাটন হবে। আমি বলছি রাত্রে শুধু সাদা ভাত, মাটন আর স্যালাড, আর কিচ্ছু না, হালকা খাবো। খাওয়া দাওয়াই শেষ হচ্ছে না, খেয়ে যাচ্ছি। এদিকে ভাতও আছে, যে মা ভাত নিয়ে এসছে, ভাত দেবে, খাই, পরে কথা হবে। দাওয়া হলো, খেয়ে নিয়ে আর নড়তে চড়তে পারি না। বাড়িতে আসলে এটাই জ্বালা, এত রান্না করে মা, খাওয়া যায় না। খাওয়া দাওয়াই কমপ্লিট হলো, এখন একটুখানি বিশ্রাম করবো, একটু মোবাইল দেখবো, পরে আবার কথা বলছি। তো সন্ধ্যা দিলাম, দিয়ে নিয়ে একটু বেরোচ্ছি, একটু রিলায়েন্স মার্টে যাচ্ছি। বাড়িতে টুকটাক কটা জিনিস কেনা আছে, ওগুলো কিনতে যাচ্ছি। তো যাই, পরে কথা হবে। মা যাচ্ছে না, মা ওই যে থাকলো, ওই যে গিলের ওই পারে যাচ্ছে আমি, বাবা আর তোমার দাদা। যেহেতু আজকে রবিবার, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, রাস্তাঘাট ফাঁকা, একদম ফাঁকা না, আছে মোটামুটি লোকজন। এটা আমাদের বাড়ির সামনের বাস স্ট্যান্ড, কদমতলা বাস স্ট্যান্ড। এই যে রাস্তাঘাট ফাঁকা, বৃষ্টি হলে না রাস্তাঘাটে চলাফেরাটাও দাম, নোংরা লাগে, ঘৃণা করে। রাস্তাঘাটটা একদম ফাঁকা। আমার আছে রিলায়েন্সের স্মার্ট বাজার, আমাদের বাড়ির সামনে থেকে একদমই সামনে, একটুখানি হাঁটলেই পাওয়া যায় স্মার্ট বাজারে যাচ্ছি। তোমার দাদাভাই যে সামনে হেঁটে যাচ্ছে। দাদাভাইকে বললাম গাড়ি আর বের করতে দরকার নেই, কাজ সকালে দেখালাম না, আমাদের উঠোনটা একদম পিছলা হয়েছে, উঠোনটার জন্য একদম কাজ করা যায় না। এখন চলে এসছি স্মার্ট বাজারে। গেটটা আটকে রাখছে, এদিক দিয়ে আসো। কি কিনলা? চা পাতা, ঝাড়ু। আগের দিন শপিং করে গেছে বাবারা, কিন্তু বাকি জিনিস খুঁজেই পাইনি, তাই জন্য আমি আজকে আসছি। এখন 7:30 বাজে, এই জাস্ট বাড়িতে আসলাম। কেনাকাটি করলাম, কিছু সেরকম নয়। ধূপকাঠি নিল বাবা, ঘরের ধূপকাঠি নিলাম ঠাকুরের জন্য, মানে এই আমার বাবা বাড়ির জন্য। চা পাতা নেওয়া হলো, তারপর ঘর ঝাড়া একটা, ওই যে ব্লুম ঝাড়ুগুলো নেওয়া হচ্ছে, প্লাস্টিক ঝাড়ুগুলো, ঘর মোছার লাইজল নেওয়া হলো, ভিমবার সাবান নেওয়া হলো। এই তো ঘড়ির ব্যাটারি নিলাম, আর আমি আমার জন্য যেটা জেল নিলাম, একটা পিনাট বাটার নিলাম। একটু এর আগের দিনই মান্থলি শপিং করে এসছে বাবারা, কিন্তু ওই কটা জিনিস পাইনি, বলছিল নিলাম, তাহলে চলো বাবা চলো, আমি নিয়েছি, তুমি জানো না। পরে ওঠার জন্য গেলাম, গিয়ে টুকটাক কয়েকটা জিনিস কেনা হয়ে গেল। এই তো কথা বলছি। বাবা ওইদিকে রান্না করছে, দেখি কি রান্না করে, গন্ধ বেরোচ্ছে। বাবা রান্না করছে, রান্না করে। এদিকে মাটন বসিয়েছে, যে মটন, আর আলুটাকে ডিমের মটনের মাংসের জন্য আলু ভাজছে। এদিকে আবার ডিমও করে নিয়েছে, ডিম করবে হচ্ছে মেনলি, কালকেও আমার জন্য করে দেবে, রাত্রেও হবে ডিম।
আমি তো রাত্রে ডিম খাবো না বলে দিলাম বাবা আগের থেকে। দারুণ গন্ধ বেরোচ্ছে, উফ, গন্ধটা বাম্পার বেরোচ্ছে, সেই গন্ধ বেরোচ্ছে, সেই ফাটাফাটি গন্ধ। মাটন আমার ফেভারিট, আমার মাটন ফেভারিট, দারুণ ফেভারিট। বাবা রান্না করছে, আমি বলছি রাত্রে একদম সিম্পল কিচ্ছু করতে না করছে, যে মাটন, ভাত আর স্যালাড, পেঁয়াজ ওগুলোই খাবো। আমার প্রচুর রান্না করে, ভালো লাগে না তো খেতে। কষে গেছে, কালারটা ব্যাপক এসছে। এবার যাই হচ্ছে ডিমের কারিটা দেখাই। ডিমের কারি বাবা হাতে দুটো রান্না করছে। এই বাবা দুদিকে দুটো বাবার কড়াই, এদিকে একটা কড়াই আর ওই যে ওই পাশে একটা কড়াই। এই যে মাটনটা ফোনে অতটা বোঝা যাচ্ছে না, জানি না, পুরো লাল লাল কালার দেখে একটা পাগল, আর রাস্তা অব্দি গন্ধ চলে যাচ্ছে সেই কালার। আর এদিকে বাবার ডিমের কারি, লাল লাল ঝাল ঝাল, ব্যাপক। বারবার করে বললাম তোমাদের, শুধু মাংস দিয়েই হয়ে যাবে, বা ডিম ডুম আমি তো খাবো না। মাংস ডিমের কারি অলওয়েজ দারুণ রান্না করে, দারুণ ফাটাফাটি, দারুণ জমে যাবে। কিন্তু এখন অবধি দুপুরের খাওয়াই হজম হয় না, রাত্রেরটা কি খাবো। তো অনেক রাত হয়ে গেছে, মা রাত্রে খাবার বাড়ছে। আমার তো খাওয়ার একদম ইচ্ছে নেই, খিদেই নেই, পেটটা একদম ফুলে আছে, ভাল লাগছে না কিচ্ছু, কিচ্ছু ভাল লাগছে না। মা খাবার বাড়ছে, এই যে মা খাবার বেড়ে যাচ্ছে। গরম গরম ধোয়া ওঠা ভাত, এই যে মাটন কষা, চাটনি, কেউই ডিম খাবে না, না করে দিল। এই হচ্ছে অবস্থা। আমার কিন্তু একদম 1 হাতার থেকেও কম ভাত দিবা, বেঁধে আর দিবে না, দিবে না, আর দিও না মা, দিচ্ছি। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে, মাংসটা প্রচণ্ড টেস্টি আর ইয়াম্মি হয়েছিল। এই মাংসটাই মেনলি খেয়েছি, ভাত তো নানাবার মতো নিয়েছে, কারণ খাওয়ার কথা ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।